চাষার বিয়ে করে দিয়ে দিব বিয়ে করতে পারবো কিনা দেই একটু আলম ভাইয়া পারে কিনা দেই কি মাটা খাও জায়গা হইছে কি খাই যায় এত কই কমু করতেই না আমার তো মামুরব্বি আমার কথা কথা কওয়া লাগে এই দেশে কোনো মাইই থাকতে না বিজেপি আর বিয়ে বড় ভাই বিয়ে করতে পারে নাই আমারও বিয়ে করেন না আমি কই যে বড় ভাই এত কই যে আমি তো বিয়ে শুধু করতেছি আমি তো বিয়ে শুধু করে করান হেও করবো না আমারও করায় না আমি সাথে আমি তো ব্যান দিয়ে আমার বড় ভাই কই একটু কথাবার্তা করা লাগে ভাইগো এত সমস্যার ভিতর পড়ছো তাইলে একটা ব্যবস্থা দেখি করা যায় নি আগে থাকতে কবে না না কইলি তো আমার বড় ভাই না মোর তো বিয়ের পর পড়াই যায় এই তো বড় জনের তো ভাইগো লাগে দেই এটা ব্যবস্থা করিয়া আজ দেখো আর পারেন না তো একটু ভাইগো লাগে একটা কথাবার্তা কই দেই যে ব্যাপারটা কি করা যায় কি একটু বিষয়টা জানবেন না পারা যায় যে দুইজনে গুছাই দেওয়া যায় নাই বড় ধরি ভালো বলছে এই বাইর হরে লাগে একটু কথাবার্তা কই দেই যে কি করা যায় এখন তোর বাঁচবো না সমস্যা যখন আছে এত ভালো লাগে সমস্যা থাকলে হয় কিন্তু মাথা খারাপ হয়ে যাবে বিয়ে না ওরা বলতো বড় ভাই না কথা বলে দুই কইেন বড় ভাইরে একটু দেই বুঝাই টুজাই কওয়া যায় আগে কবা তো এত সমস্যা আসসালাম জি আড়ু আমার বউ এই ছোট ভাই হে পড়িয়ে যায় শিখতে এবার আরে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করা লাগে না তুমি তো কিছু করতে পারলাম না এখন এই ছোট ভাই ঘোড়া হ্যাঁ বিয়ে লেগে খুব জ্বালা যন্ত্রণা দিতে আছে এইরকম রাস্তাঘাটে কালে খালদুই মজুই পড়িয়ে যায় শিখতেই বুঝিয়া এবার একটা ব্যবস্থা কি করবা কিছু নাকি কদেই আমি এই দেশের মাইয়ে বিয়ে সব শেষ হয়ে যেতেছে আমি বিয়ে হরেন না আমি হরি না বিয়ে সাথে কি আমার করাইবেন না বুঝতে চুলদের সব প্যাকে দিবে আমি তো পারছি আমার তো প্যাকে দিবে তোর কথা শুনে আমার এসাই রাগ করছে নিজান তোরে আমি খাইয়া ফেলামো কাকু বড় ভাই কি করে শোনো তুমি বিয়ে শাদী করো নাই ভালো কথা এবারে একটু ব্যবস্থা করতে পারো নাই আনাইল তো হয় না বুঝো না আমি কলিকালে যুগ ভালো না এই আবার কুমির দেখি বাজারি খেলা ঠিক নাই এখন দেখো কিছু করতে পারো নাই আরে আমার কথা শোনো আমি শেখ খাই ঘরে উঠছি এখন ও কি শেখ খাই ঘরে উঠবে তোমরা কি এই চাও তুমি যদি চাচাই খাও তাহলে তুমি ভালো বুঝে উঠে দাও রাস্তা পড়িয়ে যায় জায়গায় গাড়ি উঠে পড়ে ওর গাড়ি উঠে পড়ে তুমি বড় ভাই তোমার দ্বারে কই কমুকার দ্বারা আমার ধরছে রাস্তাতে দিয়ে যায় পড়িয়ে যায় উল্টি মেরে পড়ে যায় কার গায়ে কি করে আবার কি হরে হ্যাঁ ঠিক নাই এখন দেখো যে কি হরা যায় এবার আরে কয় বলে দাদু কিছু হরে নাই আমি কইতে আমি বড় বাইরপুর দ্বারা একটু কই দেই যে কিছু করা ঠরা যায় নাই আমার তো সব কাম ভালো কিন্তু বিয়ে কাম আমার পছন্দ হই না আমি জীবনে বিয়ে হতে পারবেন না আর মোর অরাইবেন নাকি এই চিন্তা ভাবনা নামবে আমি তো প্রথম করে কইলাম না হ্যাঁ যে আমি তো না পার এখন তুইও কি হেই বিলে ধ্বংস হয়ে যাচ্ছ না আমি হাফিজলাম মুই কি আর কি করব এই ওই কি কাও তাহলে মারবে মনে হবে কি কাও রাও দেই আমি দেখে লই দি কি করা যায় কি ও তো বলে দেন ও তো বুঝতে পারে না বুঝো না ওর তো বুঝ নাই এই বুঝ হয় না বাইরপু বুঝছো তুমি তো বুঝছো আরে বড়া এই আস্তে বড়া বুদ্ধি জ্ঞান হয় নাই এখন ওই বিয়ে লেগে গেলাম রাস্তায় কিছু করা যায় নাই দেখো পরে বাদ্য চিন্তা আমি দেখতে বুঝতে গেলে তারপরে আমি বাড়ি যাই আচ্ছা দেখি এই যে যখন কইছে বাইরে যখন কইছে বড় বন্ধু তার একটা ব্যবস্থা দেখি করা যায় না ধৈর্য ধরো আচ্ছা ঠিক আছে দেখেন হ্যাঁ আচ্ছা দেখ ভালো আছেন আপনি আজগো আবার কি তোর আজগো আমি কাজে করলাম না তো এইটা চিন্তা ভাবনা হরছেন আজগো আবার বিয়ের কথা কোন নাই হয় কি করবো কি করবেন বোঝেন না আপনি কেন সব তো খুললে খাওয়া লাগবে এত মাসের সামনে ভাইয়া দুনিয়ার মাসে কইলে চাষা কইলে এবার আমি শোনেন না এ বুঝলে আমি আমার বুঝলে আমি তো আনি আমি বলি তো আমিও খাওয়াইবে না কোন দুই দিন একটা খাওয়াইবে না তুমি বুঝছি বিয়ে না হারাইতে তোরে পারবো না এখন আমি ঘটকের লাগে ঘটক ছাড়া তো কাজ হয় না ঘটক আইবে এরপর কথা কমু এর পর আচ্ছা ঘটকের লাগে আমি কথা কইলই ফোন করমু এরপর তোরে
তুই এখন বাড়ি যা, তার আমি বুঝলে কথা কথা কম মনে। একটু হলে কইয়ের মোর তোর সয় না কলম ওই বাড়ি গেলাম কলম। আচ্ছা তুই বাড়ি যা। আচ্ছা গেলাম দাদু। হ্যালো, কবলে মগো এদিকে চিনে লই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি কোথায় মাই লাগবে কার? ভাগবো আস দেখ মন মাই তো আছে, কত ডাক্তার আছে, এরপর ওই ভালো মাইয়াও আছে। সমস্যা নাই। পোলায় করে কি? আচ্ছা দাদু দেখ মনে, আর ওই যে ফিডার দিকে একটু খেয়াল রাখো। ওখানে তো আমি আবার ওই 12,500 টাকা ছাড়া কিন্তু আমি ওই করি না, কইছি বুঝলো। ঠিক আছে ঠিক আছে। দেখ মন আমি ওই মাইয়া কিরম লাগবে? গৃহস্থী মাইয়া? বাড়বো আর কি। গৃহস্থী মাইয়া খোঁজ দইলে তো তোমার একটু লাগে বেশি। আচ্ছা আচ্ছা দেখ মানে, তাই তুমি ওই বিকাশ নাম্বারটা আছে, ওই নাম্বারটা তোমাকে দিচ্ছি যেদিন, তো বিকাশ নাম্বার দিব না। আর আমার মোবাইলে ছবি আছে, আমি তো আবার স্মার্ট ঘটক, তাই ওই তোমাকে ওই করবো না, ওই যে ছবি দেখাবো না। ওই তুমি আসো, এদিকে আসো, আমার কাছে আসো, কথা বলো সরাসরি। আমার তো আরো বিভিন্ন প্রোগ্রাম আছে, আরো 5-7টা মেয়ে আছে, তোমাকে দেখান লাগবে। আচ্ছা আচ্ছা আমি দেখাবো না। আসো আসো, আমার তো আবার সময় বেশি নাই। আমি বাজে কয়টা এখন? 11:30 বাজে। আমি এর ভিতরে দেখবো না বিষয়টা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখা করতে আসবে, এখনই আসবা? আচ্ছা আসো আসো, এখনই আসো এখনই আসো, বেশি সময়ও নাই হাতে। দেখাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোন রাখতেছি, তুমি আমার সাথে দেখা করো, সরাসরি দেখা করো। আর ওই হাদিয়াটার কথা মনে আসতো? আচ্ছা তা ওই হাদিয়াটা লগে করে তুমি চলে আসবা। ঠিক আছে ঠিক আছে, আসো। আচ্ছা তা রাখলাম। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আপনার কথার কাজ আছে, আপনাদের আমরা আইতে আছি। হ্যাঁ হ্যাঁ না পান পোন আবার খাওয়াবি আমাকে। এই যে আবার আসবে ওরা, কোথায় বেটা দেখতে আইবে, সময় পাই নাই। পান পোন তো পান্ডু না খাইলেও হয় না, পান তো খেতেই হয়। এখন ওই ওই যে একটা ফোন করছিল, তুই দেখছো? ওই যে ওরা বলে মাই দেখতে আইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ছেলের বড় ভাই। ও ওই যে আপনি ফোন দিলেন নেই আমাকে মেয়ের জন্য? ও আচ্ছা আচ্ছা, ঘটক আমনে? হ্যাঁ আমি সুবহান ঘটক। ভালোই। আর কি আশায় বিষয় কি? আমি তো পোলা এই তোর বিয়ের বছর না, তুই মারি দিবি? পোলা এই বোকা পোলা তুমি মাশাআল্লাহ ভালো আছে, সমস্যা নাই, হবে। ওলা তো এই একটা বিয়ে করার লাগে। তুমি মাইয়া কিরম লাগবে? আর ডিজিটাল যুগ বুঝেন না আপনি? বুঝলি তো, মাইয়া আছে আমার দ্বারা, ভালো মাইয়া আছে। এখন ওই বাইকে করে কিছু তোমার? হ্যাঁ একটু ওই ভ্যান গাড়ি চালায়। ভ্যান গাড়ি চালাও? ভ্যান গাড়ি কি মাইয়া চালায়? তোর তো বাইকের লোকে তো গৃহস্থী মাইয়া লাগবে। গৃহস্থী মেয়ে। আর আমার ভাই তো লেখাপড়া সম্বন্ধে জানেন না? তো কি আন্ডার মেট্রিক করছে? না না, এ তো মাইনাল পাস, আগের ফাইভ পাস, লেখাপড়া আছে। ও হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে। তাহলে তো মাইয়া আমাদের তোমার শোনো, আমি তোমার বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল ঘটক, এই তো এই মেয়ে তো আছে এই। হ্যাঁ হ্যাঁ দেখছো এই তুমি দেখো দে এই দাদু আমার দেখে কি হইবে? বিয়ে আসলে পরে কাপে মোর এখন ওইটা শোনো একটু মেয়ে তো এই মেয়ে মাশাআল্লাহ ভালো, এই আবার আমাকে ছাড়া কিছু বোঝে না, এই ফ্যামিলি করতে পারবে, আমাকে দায়িত্ব দিয়ে সব। এখন বিয়ে হবে আমার ভাই, সিপটি ফেলাবো সরো। হ্যাঁ দেখান, যদি আর পছন্দ যদি হয় তাহলে মাইয়ে তো মাশাআল্লাহ। রাইবার সাহেব বলো বাবা বলো। শোনেন, এই বিয়া একে একে 101 বার মাইয়ে দেখছে আমার বড় ভাই, বিয়ে করাই দিই পারে নাই। আমাকে তুমি ওই যে ঘটকের নাম শোনো নয়, আমার স্মার্ট ঘটক। শুনছি দেখে তো আমাদের আইসি। আমার এটা ধরো তো, তুমি একটু ধরো। শোনেন, শুনছি দেখে আমার কাছে আসছি বড় ভাই। এখন হইছে মেইন কথা হইছে যে আমাদের আমার বাপও বিয়ে শাদী করে নাই, দাদাও করতে পারে নাই, বড় ভাই করতে নাই, আমি তুই না করতে পারি তাহলে এই জীবন আমি কোনো রাখবো না। তোমার আব্বু বিয়ে হতে পারে না? না না না, আমার বাবা দাদা করতে নাই। আচ্ছা আমি দেখবো, আমি বিষয়টা দেখতে আসি। এখন ওই যে মেয়ে তো ভালো মাশাআল্লাহ, পছন্দ হয়েছে। আমরা কবে যাবো? তোমরা আগামী করলো তোমরা সকালবেলা আবা, আমি মেয়ের বাড়িতে থাকবো। আর ওই মেয়ে তো মাশাআল্লাহ, এত তো পরিবারের সব দায়িত্বই আমার উপর মেয়ের। বলছে শুনতে দেই। এখন ওই যে আগামী করলো আসলে আমি দেখবো না, এবং দেখার পরে ওই মেয়ে দেখাবো না, এবং মেয়ে মাশাআল্লাহ তুমি কিন্তু ওখানে যাইয়ে কবা না, তুমি কিন্তু কবা যে আমি আন্ডার ম্যাট্রিক পাস।
এক মনে এক আন্ডারমেট্রিক পাস কবা আমি মুই কমনে হাদিয়াটার দিকে একটু নজর দিও বড় ভাই আছে দেবে হাদিয়ার দিক আচ্ছা ঠিক আছে হাদিয়া ছাড়া সমস্যা ওখানে কোনো হইবে না কি কইছি বলছো আমি আছি তো আচ্ছা মাশাআল্লাহ তাই আলহামদুলিল্লাহ বিয়ে করার কথা কই 4 লক্ষ টাকা বড় ভাই খাইছে বলতো মোর গঙ্গা জমি তোমার কিছু বুঝাই যায় না কয় লাখ টাকা বিয়ে খাইছে? বিয়ে হারাই যায় না তারপর কয় লাখ খাইছে 4 লাখ এই যে কথা ওটা দেখমান আমি দেখমান ওটা ওইখানটাই কবা না যে কয় লাখ খাইছে কি খাইছে ওটা আমি দেখবো না আরে সেটা দেখা আমার পরে জমা আছে, আমি দেখবো। জমা আছে ওটা ডিপোজিটে আছে ওটা হয়ে যাইবে না ওটা আমি আসি না আমার উপর ভরসা আছে তোমার আছে 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 আমার উপর আসতে মাস যে ভরসা করছে ও দক্ষিণ দিকে যাই দেখ পাম ওখানে সব একটা সাহেব, সমানে কবরে সব সাহেব, সমানে শোনেন। কবরে চিন্তা করবা না আমি আসি এখন আর কথা বাড়াই লাভ নাই হ্যাঁ 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 আর আমরা চলেন আগামীকাল না পরশুদিন কইছি আগামী করলো আগামী করলো ওই বিবাহটা হইবে তোমাদের আচ্ছা তা ঠিক আছে আলহামদুলিল্লাহ কি চলেন আচ্ছা ঠিক ওড়ো আমরা ওড়ো সবাই ওড়ো ঠিক আছে আমি দোয়া দিয়ে দিছি ওড়ো 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 তো মনে করো তো মাইয়ে না মাইয়ে তোমাকে দেখাইছি আমি দেখাইছি না তো মোবাইলে দেখছি মোবাইলে দেখো আচ্ছা, মাইয়ে কিছু না দেখলে বিশ্বাস করবো না। ওই কোনো সমস্যা নাই ওখানে যাই তোমার বেশি কিছু বলবো না ওরা কি লেখাপড়ার ব্যাপারটা আমি বলবো ঘটক সাহেব চলো, আমরা তো আবার যাই। ব্যবস্থা কিন্তু করতেই হইবে ওরা যে তোমার আন্ডারমেট্রিক পাস ওরা কিন্তু লেখাপড়া আমি করবো না ওরা তুমি কিন্তু চাকরি বাকরি করবা ওই যে ব্যান বন চালাও ঠিক আছে ঘটক সাহেব আমি ভাইপোর কিন্তু ব্যবস্থাটা আচ্ছা করতেই আদা বন হইবে। দেখতেছেন তো আমি তো বিষয়টা দেখ মাইয়া খুব ভালো মাইয়া এ ফারুক খা বাড়ি এ ফারুক খা বাড়ি আছো হ্যাঁ বাড়ি দাদা তো বাইরে তুই মেহমান লইয়েছি আবু ওই যে বা সমুদ্রের ব্যাপার আছে ওয়াও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই ভালো আছেন? মাইয়ের বাপ হইছে এই খুব ভালো মানুষ আমি 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 ছেলের বড় ভাই আমি মাইয়ের বাপ জি 47 করে জমি তুই এক জায়গায়। বসেন বন মানে এই পেশে বন আমরা বড় বলবে না বউ মেহমানরা বউ এইটাই বা আমি এখানে বই দাঁড়ে বই এখন বিষয় হইছে পোলা খুব ভালো আন্ডার মেট্রিক পাস পোলা তো এই তার দেখার মতো না পোলা আর আপনার তো মাইয়ের বাপ তো মাইয়ের তো বাপের দায়িত্ব আমাকেও দিয়েছেন এখন ওই মাইয়ের গত আলহামদুলিল্লাহ কই গড় জানেন এরকম পোলা আপনি 10 গ্রাম ফুলে পাইবেন না এই এক দাগে জমি আছে মনে করেন 27 কেজি বেশি বুঝছেন আজ তো 10 কাটা জায়গায় খালি কুদার মাইয়া গো যে কোস গরু কয়টা স্যার কম না হ্যাঁ 10-12 কাটা জায়গায় খালি ওই আতাল ঘর এখন ওই মাইক করে আনিয়া একটু দেখাই মোরা আচ্ছা সর্বশেষ আমার মেয়েরা আপনার মেয়েরা তো মাইয়ের কথা বলছি সব যে আর আমাকে বিশ্বাস করে যাইছে আর এই কেউ ভালো বলো গো চাকরি বাকরি করে খুব ভালো এরা মাইক করে বলান দেন ভাইপো খুব ভালো এই এখন ঘটক সাহেব না, আমি তো বলছি যে বললেই দিছি মনো ওকে তো পান পোন আছে তো পারে হ্যাঁ বাড়ি পান বাইরে হইছে হালার ফলার আমি যত দেখ পিটন লাগে আপনার তোর পান 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 বাইরে কি আর রাখতে পারি না না ওরে কইছি যে পান লইয়ে ঘটকের লগে লাগে থাকি বিসমিল্লাহ কই মাইক করে তো দাদু আনেন ওই যে হাসান রে মাইক করে আপনার লই ইটকন হাসান মেয়েটা নিয়ে আসো লই আইতে আসি আন আপারে লই আইছি বউ বউ মাইক বউ ইন বউ আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাইয়ে তো ইয়ান যদি দাদু কিছু জিজ্ঞান ঠিকান লাগে জিগিত পেরো মাইয়া লেখাপড়াও আছে একবারে মেয়ে পাস করছে এখন দাদু ওই আপনার কিছু জিজ্ঞান ঠিকান থাকলে মাইয়ের দ্বারা জিজ্ঞান তোমার নাম কি মোসাম্মদ গলিনুর বেগম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লজ্জা আছে লজ্জা পাই কোন সময় তো এরকম কামে আয় নাই সামনে তো আয় না কোন সময় হুমকি আয় নাই দেখছে শরম মাইয়া এখন ওই আর কিছু লেখাপড়ার কথা কিছু জিজ্ঞাবা জিজ্ঞেস দাদু জিজ্ঞেস পেরো আর পোলা কিন্তু এই দাদু একটু পোলা হইছে এই প্যারেন্ট ছেলের বিভিন্ন ধরনের কিছু চালাক করে দাদু কোনো সমস্যা নাই আপনি শোনেন। মাশাআল্লাহ খুবই ভালো ঘটক সাহেব শোনেন জি, বলেন। আমাকে একটু মেয়েটা একটু হাঁটাইয়ে একটু দেখেন না মাইয়া আরতে পারে একটু হাঁটাই দেখেন না একটু একটু আমাকে মাগো হাঁটাই তো দেখেন। আড্ডে তুমি তো হিন্দে না ভাইপো মাশাআল্লাহ মাইয়া দেখতে অন্তে ভালো এখন দাও বুঝা একটু আমার সামনে দিয়ে একটু হাঁটাই একটু দেখেন। তো কিছু জিজ্ঞাইবেন পোলার কথা বলতে। ছেলে নাকি তো আমার ছেলে কিন্তু ফেলেন ঠেলেন চালায় এবং ইয়ার গুণ আছে অনেক গুণ আছে কি কইছি না তো বুঝলেন অনেক গুণ আছে তাই সমস্যা নাই আলহামদুলিল্লাহ সম্বন্ধ হইলে ভালোই বেন মাইকও তোমাকে মাশাআল্লাহ দেখতে ভালো দেখায় আমি দেখিবেন কিছু দাদু না জি কে মুখে কর গেছে আমার ভাই কিবিল খাইতে রে হ্যাঁ তো পেট দেখে বোঝেন
সুবহানাল্লাহ কোন কি ভাই ওই মগো এই সব বাড়ি দানা গিয়েছ না আমি তো 47 কেজি এই ভাইয়ের ভালো বাপের দেখি তো আমরা সাই না, সম্পর্ক আমার ভাইপো কাম কাজ করতে আর ভালো সমস্যা নাই, কোনো কাম কাজে কোনো নাই। না হ্যাঁ হ্যাঁ তো বাইপুর তো দেখি চেহারাতে দেখিয়া হ্যাঁ বাইপুর বোঝা যায় মগো মাইয়াও মাশাআল্লাহ খারাপ না, মোটা কোটা আছে। মাইয়া মনে করেন জানতে পারতে পারে খুব। আগে মনে করেন যে এইসব বাড়ি প্রায় 10 কাটা জায়গা গরু বুঝেন না, হ্যাঁ বুঝি তো ভাইপো আমার এই মানুষজন তো সব মোর মাইয়া মানে মোর মাইয়া না দাদুর মাইয়া আর কি খাওয়াইছে। দুজন ভাইপো আমার দুজন ভালো, এরা কাজকর্ম করতে আর খুব খুব কর্মঠ, ঠিক আছে। এই খুব দানা গৃহস্থ আচ্ছা আচ্ছা কাজকর্ম করে খুব ঠিক আছে ভালো। ঠিক আছে বুঝি তো এই যে খুব মাশাআল্লাহ ভালো আছে। তোমার কি বাবু মাইকো পছন্দ এখন হয়েছে? আমি তো দেখছি তুই দেখ তোর পছন্দ আরে, হইছে আপনি একটু দেখবেন না? দাদু মোর পছন্দ হয়েছে, আমাকে সবাই সামনে কইলাম মেরে আচ্ছা ঠিক আছে তাই মাইকে মাশাআল্লাহ ভালো হয়েছে তাই আর কত দায়িত্ব এর না একই বিয়ে নমু কাইলি বিয়ে নমু তাই মাশাআল্লাহ বড় ভাইপো কি আন কও দেই আলহামদুলিল্লাহ ভালো তো। আর আমি তো আর বিয়ে করবো না, করবে আমার ভাই। হে যেমন বলছে মতি মতলব কি আমি রাজি। তাই আলহামদুলিল্লাহ তো ইয়ে মনোজাত দলি ফারুক দাদু ধরেন ধরেন সবাই মনোজাত দলি মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমিন। তাই মাইক বলটা তো ঘরে লই যান এখন তো এখন ওই ভাইপো দাদুর লাগে কথাবার্তা তো কও। সামনে আছে আমাগো মুরব্বী মানুষ এখন ওই যে বিয়ে শাদী বড় বউ আছে, এখন আমি তো ওইটা দেই বুঝছো, আমি তো আবার ওই যে স্মার্ট ঘটক এখন আমি তো একটাই দেখি কালগো 3 তারিখ আছে কেমন সামনের দিকে তারিখ থেকে এই বেটা, এই যে এই কালগো মাহেন্দ্র খান আছে ও বাবা এই তা কালগো ওইটা তো সমুদ্রটা ফাইনাল করমু কি করো স্যার দিন তারিখ কাল ভালো 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 হইলে তো এই লগ্ন একালে বিবাহ ভালো হয় জিতি কি আবার মুরার চাও তো না, হাতে আমি কিন্তু বিয়ে করাম না। না পুরো সব বড় মাইয়া দাদু মাইয়া দেখছেন না দুদিন তারিখ ভালো হইলে তো হইবে কাল হইবে না ওই যে কালগো বিয়ে শাদীর ব্যাপার হ্যাঁ দিন তারিখ ভালো হইলে থাকবে আমি এত কথা বলতে আমি দাদুর কথা বলছি পান করে কোনো একটু কথা হইয়ে জন্ম হয়েছে। তাই কথা কেন জন্ম হয়েছে না দাদু তাই ওই বা এই কালকে ফাইনাল বিয়েটা শুভ কাজে তো দেরি করতে নাই তাড়াতাড়ি করাই ভালো। হ্যাঁ অতি তাড়াতাড়ি তো কালকে ওই বিষয়টা আমরা ফাইনাল করে দেবো। তাই এটা ই করাবো না সবাই কালকে ওটাই দাও কালকে ওই বিয়েটা ফাইনাল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাই মোরা এখন উড়ি দাদু তো যাইতে বেটারা দূর দাঁড়িয়ে আইছে দাদু তাই আমরা যাবো বাড়ির দিকে যান আর মোরা গেলাম। গাড়ি তো আইছে এখন ইচ্ছে তাই মোরা হলে উঠি হলবাগে যাইয়া সকালবেলা তো হইছে এখন মাইক হলে দেখাইয়া বিয়েটা সময় নাই বেশি দেরি হয়ে গেছে এমনি বলে কারণ ওখানে মাই কত বড় মেয়ে পাশ পাইয়ে তোকে দেখাইছি আমি মনটা লাগে যদি আমি কই তোমার যদি এখন ওই যে ওইখানে গাড়ি সামনে এসে কোনো কথা কবি না মানুষ আছে বুঝছো তুই যে আমরা লেখাপড়া হরমোন কেমন তুই যা উলা মানুষ এই না বলতে তোর কইছি কি আপনার বুঝছো তুই ভালো গাড়িতে নাম তুমি বুঝছি না কোনো কথা কবি না তাড়াতাড়ি সময় কিন্তু নাই বলে আয় আসো যাইতে দিব আরে জানো কি আমরা ঘটক না আমরা যাই যাই দশের গুলো কি তোকে কি লাগবে কি তো আমাদের এই 2000 টাকা দিলাম তোকে তারে লাগবে তোকে আমি দিতে আসি 10,000 টাকা এই শোন তোরা মেসিডিস কি খাইছ তোকে কিন্তু নতুন গুলো ভাই এই বুঝছো এই নে 10,000 টাকা নে এই আগে ছাড়ি দে সময় নাই ভালো করে গেট ছাড়ি দে আমি বলে লই এই পাশে সরো তোমরা পাশে সরো কোনো ভাই ওখানে যাইয়ে কোনো কথাবার্তা আদাও কোনো কথাবার্তা তুমি বলবা না তুমি কিন্তু একটালে যে ওই লেখাপড়া মরেও জানে কথা কিন্তু কই নেতা তো মনে আছে আমি কইছি আমার ও আমার ভাই ও আমারে কয় কয় জুতা খুললি ঘুমাই দিবে না মাথা ঘুমাই এই আপনার ভাই তোর বাপের বিয়ে তুই দেখাও নাই ছোট ভাই হলো বড় ভাইয়ের কথা মতো চললো বড় ভাই বউ যদি আমি কই সবাই শোনো বউ যদি বয়স বেশি হয় তাই জুতা খুলবে না এই তো না লাও ওই গেছে দাদু যে ওইখানে যাইয়ে নিরিবিলি বলছে কি বুঝলো আমি কেমন লাগবে আমার সাথে দিবে আচ্ছা ঠিক আছে আমার পরে নিব আসসালামু আলাইকুম দাদু এই কিন্তু ভালো আছেন? লইয়েছি সবাই দাদু লইয়েছি এই পোলা পক্ষ সব লইয়েছি এই মুরব্বীরা আপনার সমাজের মুরব্বীরাও আছে
এই বল। বউ পুত্র বউ এখন ওই মাইক গো আনেন মাইক গো আনতে কন কর দিয়া লাগো কি কষ্টটা হইছে দাদু কি হ্যাঁ কাজী সাহেব আপনার তাড়াতাড়ি একটু চলে আসেন। বাদ ভাইটা মই কই দেন সময় নাই এবারটা কাজী সাহেব কই দে হলেও এখানে হলে আইতে হইবে কারণ হইছে দাদু বই রইছে পোড়াপক্ষ বই রইছে কাজে তুমি একটু তাড়াতাড়ি যাও বন্ধু হ্যাঁ ঠিক আছে তা রাখলাম কুলুপ লইছো কুলুপ রয়েছি চাল রয়েছি কুলুপ ল জায়গা বেজায়গায় বুড়া মানুষ হয় না। আসসালামু আলাইকুম। সালাম বা আসেন কাজী সাহেব। কাজী সাহেব আসতে এত দেরি লেখা ওই চেয়ারটায় বস না আর আপনার আসতে এত দেরি কেন? পাশের বাড়ির ডায়রিয়া রুগী মরছে জানাজা পড়তে হারাইলাম। ও আচ্ছা ঠিক আছে। তা আপনি তো আপনার আইডিয়াটা এবং নিয়মটা আমি খুব ভালো পছন্দ করি। বুড়া মানুষ মানে না খালি পরে আর পরে কুলুপ আর ডাবল লইয়া দি সবাই তো মন করে এক রকমের না ধর ওই পাশে রাখেন ওই পাশে রাখেন। কই ধর তোমাগো এই পাত্র মাসাই কই? দাদু এই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কাজী সাহেব, আসসালাম। এই পাত্র হইছে এই আমাগো মাশাআল্লাহ খুব ভালো প্লেন ফুলেন চালায় আর কি এই মার হোগা পাত্র তো মাশাআল্লাহ। আপনার কথাই কিন্তু ভুল হয়। আপনি কইছেন যে দাদু। মশাই আমাকে ছেলে কি নমো এটা তো থাক ওই বলেছে ডাক্তার নাই কাজী সাহেব আপনি একটু পুরা পরে আচ্ছা যাই ওইছে বলে পরে বলে তাই ওই ভাই পাত্র কিন্তু আমাকে খুব ভালো পাত্র এই প্লেন চালায় আর কি এবং অনেক কিছু করে এখন ওই বা ফারুক ভাই দাদু মাইক আনলে শুভ কাজে ঘটক সাহেব কি হয়েছে এবার পাত্রর এক্সেস দি মোটা একুল দিছে ওর ঘটনা কি? ওটা সমস্যা নাই কয়দিন আগে করোনা গেছে না তারপর কি সবাই হোপাইট হয় ওরা তো একটু বিষয়টা আছে যে না ঠিক আছে সমস্যা নাই ওটা আমি দেখছি আমাদের বেন্নে দূরে সেরিন ঔষধ আছে খাইলি সমান হয়ে যাবে 2 দিন। থাক এখন আর কোনো ঔষধের কথাই কইও না এলে তোমার নানা আবার ওই যে কি যেন ওই লুসমোশন হয়ে যাবে তুমি ওই দাদু মাইবা বা আনার একটু ব্যবস্থা করা লাগে এখন সময় তো নাই বেলা করাই গেছে তাহলে আর নিয়ে সব আমরা হলে হারিয়ালানি ভালো আর নামাজ পড়তে নজরুল নামাজে যাওয়া লাগবে আমার তত্তরি লইও বিয়েতে তুমি এদিকে আসো। কথা কমে কি আছে বাইকে সিঙ্গেল হোক ওটা মাই গোবাটা আইলে তো ভাঙ্গা যাইবি না মাই তো দেহার মতো ভাই আমি আগে কইছি না মাইয়া খুব ভালো মাইয়া আইয়া আগে দেহ মাইয়া মনে করো যে পাগল জায়গা তো 2-3 লাখ টাকা দিবা নিজেরা না দাদু কি যাই হোক ওই বড় ভাই বললো একটু কথা কইয়ে ভাঙবো আগে আচ্ছা আমি দেখতে আসি মাই গো একটু আমার বউ তুমি হিন বউ এই বউ হিন বউ তুমি ওয়ালাইকুম আসসালাম মাগো একটু ঘন্টাটা একটু জাগাবা নাই একটু ঘন্টাটা জাগাই বউ একটু হালকা তাই এই কাজী সাহেব দাদু তো এই মাইয়ের আব্বাই তো এই এখন হইছে পোলাও তো মগই সবই তো এখন নিজেরা মাশাআল্লাহ একটা আত্মার লগে আত্মা মিলে গেলে আত্মীয় ওই যাইবে না জোড়া লাগিয়ে গেছে জোড়া লাগিয়ে যাইবে না মাশাআল্লাহ মাইয়া কোনো নাদোষ নদোষ মগম দাদু রাতালে খায় পাগল হ্যাঁ কি ওই বা ইয়ত পেরে ওই সিউনসং নইত পেরে দেখছো এই মাশাআল্লাহ গুলুমুলু আছে পোলাও ওই মাশাআল্লাহ আছে তাই কাজী সাহেব তোমার কথাবার্তা থাকলে আরো কথাবার্তা হেলে মোরটা শুরু করিয়ে দিই। দাও রেজিস্ট্রি শুরু করিয়ে দিই। দাও তুমি রেজিস্ট্রি শুরু করে দাও এটি শুরু করিয়ে দিই। আমার তো আবার আরেকটা ফোন আইছে আবার ওইখানে অটো বিবাহ পড়াইতে যাওয়া লাগবে তো 2 লাখ 2 লাখ তো কাবিন এই আমরা কয় নাম্বার সংসারের মাইয়া গো বড় ঘরের বড় ঘর না বড় নেই। তো না আমি কইছি কয় নাম্বার সংসারের? আপনি বিয়ে কয়টা করছেন? বিয়ে তো একটাই। ও পারে না আগুত পারে না দাদু ভালো মানুষ দেখলাম পাত্রপক্ষের আছে কে? পাত্রপক্ষে তো এই দুই এই আছে ভাই কও তো দাদু কও কিছু বলবা তুমি এখন পাত্রের বিস্তারিত বলেন। পাত্রের নাম কি? মিজানুর রহমান ব্ল্যাক ডন। তো অমায়িক নাম ব্ল্যাক ডন কথা অর্থ বোঝা অর্থাৎ ভাত নামের আগে কি মোহাম্মদ দেব না মরহুম দেব? মরহুম দেওয়ার দরকার নাই তুমি আগে ওই যে মোহাম্মদ ভাই মোসাম্মদ ওই যে ব্ল্যাক ডন আগে লাগবে না পরে লাগবে ব্ল্যাক ডন মিজান এই লিখে দাও লেখছো টাইটেল বড় টাইটেল অমায়িক টাইটেল না নূতন নিয়ম মুসলমান হইছে কয় সনে? দাদু ওই আইতেছি একটা বিয়ে পড়াই আমরা ইয়ে নাই লেহা লাগে সমস্যা নাই একটু ফোন আসলে এবার থামো। ফোন আইতেছে পাত্রের মুসলমান হইছে কয় সনে?
পাত্রের মুসলমানি তো দাদু করতে পারবে না ভালো। মুসলমানি কয়সন হেইয়া এই যে সিডার গেলে না কিছুদিন আগে 14-15 বছর আগে বয়স কি 18 হইছে? ওই যে বয়স হয়েছে কেন কি হবে? এই দাদু আমার তো লইয়া হইবে না। টাইনে টুন্নে একটু বলাই লন আমার বয়স ধরলেও ওর ভিতরে ধরলে হেতে হইবে না বল। ওই দুটো মিলাইলে দুই বেটারটা মিলাইলে একটা দেখা হার না যায়। হয় দুই বেটারটা বেটা কইছে আর কি কিন্তু মিলে গেল দুই বেটারটা মিলাইলে হবে আর কি এটা কইছে। ধরেন ধরেন যাক আমার সব শেষ। আমি পড়ে হুনে কি লিখছি বলেন। কাউয়ারচর নিবাসী মোহাম্মদ ফারুক খানের তৃতীয় ঘরের একমাত্র কন্যা মোসাম্মদ গোলেনুর বেগমকে চরকান্দা নিবাসী মরহুম সিকান্দার আলীর পুত্র মরহুম মোহাম্মদ মিজান হোসেনের সাথে 2 লক্ষ টাকায় তার নিকাহ ধার্য করা হইয়াছে। মাইট ইজ রাইট। আপনার কথাটা আপনার লেখাটা পাত্র তুমি বলো খারাই কবুল? না তো খারাপ লগো খারাই দাও। কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 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 সবাই সালাম আলাইকুম। সালাম দিবি যা বেটা করে শিখিটা লাগবে। ওয়ালাইকুম আসসালাম। দুলালা 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 না দুলালা দেখা যদি বাপের পোলার মাইয়ের বাপের হেই দুলালা করে দেখাই দে দি তাই দোয়া খায়ের করে দি। দেখো বলেন মাইয়ের কবুলটা বা কইলে ভালো না। আমরা এখন কবুল হে শরম করে কই মজা না যে যে করে দাদু যাচ্ছে করে মাইয়ে না একটা শরম ও মা কবুল মনু কবুল কই ফেলাও। কবুলটা টাচ করে কই ফেলাও মনু। কইবে আইছে 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 এই তো এই কই ফেলাইছে আমি শুনছি তুমি হন সময় আলহামদুলিল্লাহ আমরা হল তো কই হালাইছে কইছে কাজে কি হইছে কইছে তার দোয়া খায়ের করে উড়ি দাদা কর দেই ধরেন ওদের সালাম করবে না ওদের সালামটা করলো কেমন করবে না। আরে বেটা ওখানে না এই হরে সালাম দেন যা বেটা কোলাকুলি করে সালাম হয় নাই বউ মারে দেছে সালাম বউ মারে দেছে না কোন কি সুবহানাল্লাহ তাকওয়াল্লাহ আউযুবিল্লাহ ইসলা কাটতে নাই কাজী সাহেবের আবার লুজ মোশন তো এই কারণে দেয় নাই তাই ইয়া ডাবর কই এই কাজী সাহেব একটু খুশি করো ডাবর কই কাজী সাহেব দামর দমর আমার কম না তুই আবার এদিকে ডাবর কই আমার ডাবর কাজী কই সাহেব আছে মাল রাখছি আনতা দোয়া খায়ের মাল করে রাখছি দি 2000 আপনি মনে করেন না কাজে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মগরবের আগে আগে যে পাত্রের বিয়া সম্পূর্ণ করলাম মাবুদ আল্লাহ আজীবন মাইয়ে ফলার সহকারে আল্লাহ সুখ শান্তিতে তুমি রাখিয়ে দিও। আল্লাহ এই পাত্রের বছরে আগামাতায় যেন বিয়া পড়াইতে পারি আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ এই পাত্রের ধনে মালে বরকত দিয়ে দিও। আল্লাহ বিবি বাল বাচ্চা সুখে রাখো। আল্লাহ কসম মাল্টিমিডিয়ার ডাইরেক্টর যেগুলো অব্যাহত আছে আল্লাহ বিয়ার ফয়সালা করে দিও। আল্লাহ যেগুলার হাত শক্ত হাত আল্লাহ তুমি সহজ করে দিও। আল্লাহ সন্ধ্যাবেলায় বিবি বাল বাচ্চা আকাটা গুড়াগাড়া রইছিল আল্লাহ আমার দোয়া কবুল করে নিও। আমিন আমিন। খরচ দেন এই চাচা কই বলা চাচা কই কোথায় খুশি মনে নিয়েন কাজী সাহেব পাতলা বাজে ওই মাইয়ে ফলার একটু মিলাই দেন একটু আটখান ধরবি কাজী সাহেব একটু মিলাই দেন। কাজে দিবি নিতে আপনারা কি বিয়ে কোন পড়ান না নতুন গটক দাদু ওই যে আমি স্মার্ট গটক আমি বলছি না আমার কথা তারা মিলিয়ে দিলেই দেবে না ওই আব্দুল্লাহ ভাই তাজুল্লাহ ভাইরা মিলিয়ন করে দেবে না কিন্তু আমরা তো মুখে ঢুকেছি না আমরা মিলিয়ে যাবো ছেলের দুলে ভাই করবে এক্সপার্ট লোক থাকলে তো ভালো হয়েছে দাদু আমি তো এই কারণে বলছিলাম দুলে ভাই করবে ছেলে দুলে ভাই দুলে ভাই লাগবে না এদিকে আও দুজনে আপনাদের মিলিয়ে দিয়ে চলে যাবো মাথার আমার নষ্ট এখন পেলাম টাকার খনি আমার নষ্ট এখন পেলাম টাকার খনি টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্ব ধনী টাকার গরমে লাগছে চরমে টাকাই জীবন চাকা